একটি যৌক্তিক সময়ের মধ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে সরকারকে রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। যে কোনো প্রতি বিপ্লবকে সবাই মিলে প্রতিহত করতে হবে উল্লেখ করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র ফেরাতে 24 ঘন্টার মধ্যে বর্তমান নির্বাচন কমিশনারদের বিদায় করতে হবে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থীদেরকে অন্তর্বর্তী সরকারে আরও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন হাফিজউদ্দিন। অনেক বিএনপি নেতা কর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে, বহু মানুষ এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা, বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই।